গার্লফ্রেন্ড ছাড়া নাকি নাগরদোলায় চড়া যায় না, নৌকায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ প্রিন্স। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আজকের ব্লগটি হচ্ছে বিজয় মেলা নিয়ে। তো মেলায় গিয়ে কী করলাম সম্পূর্ণ ভিডিওতে আজকে সেটিই দেখাবো। মেলায় ঢুকতে গিয়ে এমন অবস্থা হয়েছিল যে ঢোকার পর আসলে কোন দিকে যাব, কী করব, সব কিছু ভিডিও তো নিতে পারি নাই, এত প্রচুর পরিমাণে মানুষ ছিল। আমরা গিয়েছিলাম 16 ডিসেম্বর আগের দিন, যেহেতু মেলা 16 ডিসেম্বর শেষ, সেক্ষেত্রে ভেবেছিলাম যে মানুষ কম হবে, কিন্তু আমরা ভুল ছিলাম। 15 তারিখ সন্ধ্যায় যথেষ্ট পরিমাণে মানুষ ছিল। তো ওখানে গিয়ে আসলে ধুলাবালির কারণে মানুষের প্রেশারে কোন দিকে যাব বুঝতে পারিনি, তো ভালোভাবে ঘুরতেও পারিনি। যতটুকু ঘুরেছি চেষ্টা করেছি ভিডিও ক্লিপ নেওয়ার, আর মেলার সাজানোটা সুন্দরই ছিল। দেখুন কি পরিমাণে ধুলো উঠছে, ওখানে আসলে দাঁড়িয়ে থাকাটা কষ্ট হয়ে যাচ্ছিল। এবারে মেলাটা আয়োজন করা হয়েছে কাজীরদুয়ারির সেই ভেঙে ফেলা মাঠে। মেলার সূচনা লগ্ন থেকে আগে ওখানেই মেলা হতো। তো মেলা প্রথমে হওয়ার কথা ছিল আউটডোর স্টেডিয়ামে, বাট ওখানে খেলার মাঠ যার কারণে মেলাটি এখন এখানে আয়োজন করা হয়েছে। না করবো না, গার্লফ্রেন্ডটা তো চড়তাম আর কি। ও সিঙ্গেল তো চড়তে পারতেছি না, গার্লফ্রেন্ড ছাড়া নাকি নাগরদোলায় চড়া যায় না। কি 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 আরে বলুন। মেলাতে মানুষের প্রচুর প্রেসার দেখে এবং যেহেতু ধুলাবালি উঠছিল আর থাকতে না পারে আমরা মেলা থেকে বের হয়ে আসার সিদ্ধান্ত নিই। রাস্তায় বের হয়ে দেখি যে রাস্তা পুরোটাই ব্লক, পুরোটাই জ্যাম। তো গাড়িতে উঠলে আসলে কোনো লাভই হবে না, তো চিন্তা করলাম ঠান্ডা আছে, হাঁটতে হাঁটতে চলে যাই। তো জামাল খান দিয়ে আসছিলাম হেঁটে। ওখানের যে ওয়ালগুলো রয়েছে, মহসিন স্কুল, প্রত্যেক স্কুল, প্রত্যেকটি স্কুলের দেওয়াল খুব সুন্দরভাবে লাল সবুজ বাতি দিয়ে সাজানো হয়েছে, দেখতেই খুব সুন্দর লাগছিল। যেহেতু বিজয় দিবস, সো সেই জন্য প্রত্যেক বছর এভাবে সাজায়। এটা হলো আমার মহসিন কলেজ চট্টগ্রাম, এবং এর পাশেই রয়েছে চট্টগ্রাম কলেজ। তো বিজয় দিবস উপলক্ষে প্রত্যেক সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এভাবেই লাইট দিয়ে সাজানো হয়। আসলে এরকম লাইটিং দেখতে রাতের চট্টগ্রামে অনেক সুন্দর লাগে। তো প্রত্যেক বছরই এরকম করেই সাজানো হয়। কাজীরদিয়ারি থেকে চকবাজার হেঁটে আস্তে আস্তে আমরা অনেক ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিলাম। তো চিন্তা করলাম চকবাজার স্ট্রিট ফুডগুলো ট্রাই করি। তো ওখান থেকে আমরা চটপটি খেয়েছিলাম। চকবাজার স্ট্রিট ফুড বেস্ট, আপনারা চাইলেও ওখানে গিয়ে ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটি এটুকু পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।